আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এভরিওয়ান, বর্তমানে কিন্তু আমরা সকলেই জেনে গেছি যে গতকাল থেকে লক্ষ লক্ষ মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ দেওয়া হচ্ছে। সো ইতিমধ্যে আমরা অনেকেই রয়েছি যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পেয়েছি, আর অনেকেই রয়েছে এখনও কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাই নাই। তো এভরিওয়ান, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পেয়েছেন, এই ক্ষেত্রে আপনারা কি ভুলগুলো করবেন না, সেটআপ করার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে জানতে হবে সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আবার অনেকেই কিন্তু এইগুলো প্রশ্ন করতে পারেন যে ভাই আমার পেজেতে বিভিন্ন প্রকার ইস্যু রয়েছে, যে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ রয়েছে, ইনস্টিম অ্যাড হতে পারে, অ্যাড অন রিলস হতে পারে, সেগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাবো, যেহেতু এখন আমি পাই নাই। তো এবার আরও প্রশ্ন থাকতে পারে যে আমার পেজেতে বিভিন্ন কোয়ালিটি ইস্যু রয়েছে, রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, এগুলো কি যদি সাসপেন্ড থাকে তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাবো, এখনও বর্তমানে পাই নাই। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। যারা ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পেয়েছেন, বাট সেটআপ করার আগে কিন্তু এই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো ভিডিওটি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চ্যানেল নতুন হয়ে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। ওয়েলকাম এভরিওয়ান, প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যান্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডেতে যাব। অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসলে কিন্তু এখান থেকে আমরা একটা নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছি। দেখেন, সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন, আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর এলিজিবল কন্টেন্ট ইন অন প্লেস। সো এখান থেকে যদি এখানে ফেসবুক বলেছে যে সকল প্লেস থেকে আপনি সকল টুলস থেকে ইনকাম করতে পারবেন এই একটা টুলসের মাধ্যমেই। তো এখানে দেখেন ফেসবুক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, তা কিনা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। তাহলে ফেসবুক বলতেছে প্রথম এপ্রিল থেকে, মানে 1 এপ্রিল 2025 থেকে, আর হচ্ছে 28 এপ্রিল 2025 এর ভিতরে 90% মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ দেওয়া হয়েছিল। অ্যান্ড তারা মূলত আগে যে টুলসগুলো থেকে ইনকাম করেছিল তার চাইতে ভালো পরিমাণে একটা প্রফিট বা ভালো পরিমাণে ইনকাম করেছে, তার চাইতে ভালো পরিমাণে, ঠিক আছে, যা ইনকাম করতো আগে যে টুলস কন্টেন্ট মনিটাইজেশন টুল সুইচ করার আগে, ঠিক আছে, ধরেন অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, এগুলো থেকে যা ইনকাম করতো, কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ করার পরে ওই কন্টেন্ট মনিটাইজেশন থেকে প্রচুর পরিমাণে তার থেকে শত শত গুণ তারা ইনকাম করেছে ইতিমধ্যেই। তো এটা বলতেছে যে ফেসবুক। সো হ্যাঁ, এটা অনেকেই ইনকাম করেছে। সো এই যে ইনকামটা করেছে এর ফলে কিন্তু আমরা অনেকেই রয়েছি আবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করতেছি, অনেকেই কিন্তু আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের ড্রিম হয়ে গেছে এখন। আচ্ছা, যাই হোক, আমরা এখন মূল কথায় আসি, তা হলো কন্টেন্ট মনিটাইজেশন টুলস এই যে সেট আপ পেয়েছেন যারা, সেট আপ করার আগে কিছু গুরুত্বপূর্ণ আপনাকে বিষয় খুঁটিনাটি জেনে রাখতে হবে। তা হলো আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ পেয়েছেন, এই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ করার আগে আপনি কিছু বিষয় খেয়াল রাখবেন। আপনি যে পে আউটের ব্যাপারে কথা বলবো, তা হলো আপনি যে এখান থেকে নোটিফিকেশন দেখেন, দুইটা মাধ্যমে আপনাকে জানাই দেবে। একটা হচ্ছে সুইচ করতে বলবে, আর একটা হচ্ছে সুইচ করতে বলবে না। আপনি যদি ইদানিং সেট আপ পেয়ে থাকেন, সেক্ষেত্রে কী হয়েছে, আপনি ধরেন সেট আপ পেয়েছেন, সুইচের কথা আপনাকে বলে নাই। দেখেন এখানে বলা হয়েছে কি, সুইচ সুইচ টু দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিপ আর্নিং। তো এখান থেকে সুইচের কথা বলা হয়েছে। আর আপনি যদি সুইচের কথা যেহেতু বলা হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে স্টোরি, ঠিক আছে, স্টোরি ইনকাম, যেহেতু স্টোরিতে আপনি ফটো শেয়ার করে যে ইনকাম হয়, আমরা সকলে জানি ফটো শেয়ার করলে ইনকাম হয়। এই স্টোরি ইনকামটা আপনার কি হবে, এটা কিন্তু হতেও পারে না হতে পারে, ঠিক আছে, এটা শিওর না। ওকে, দেন আরেকটা রয়েছে ফটো পোস্ট করা, ঠিক আছে, ফটো পোস্ট করলে আপনার ইনকাম হতে পারে না হতে পারে। আর যদি ইনকাম হয়ও তেমন একটা ইনকাম হবে না, আপনাকে প্রচুর পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট এগুলো আনতে হবে, দেন আপনাকে ইনকামটা আপনার আস্তে আস্তে জেনারেট হবে। আর যদি আপনি সেটা আর যদি আপনার ইনকামটা না হয়ে থাকে, ধরেন আপনি এখান থেকে ইনকাম সুইচ করছেন, আপনি সেট আপ করলেন, বাট আপনি ইনকাম করে নাও হতে পারে। আপনাকে ইনকাম হওয়ার জন্য এলিজিবল হতে হবে, এর জন্য আপনাকে প্রচুর পরিমাণে রিয়েল অর্গানিক ফটো পোস্ট করতে হবে এবং স্টোরিতে শেয়ার মারতে হবে এগুলো, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন অ্যান্ড ইনকাম করতে পারবেন। আর এটা কিন্তু 100% শিওর না যে আপনি এখান থেকে সুইচ যেহেতু আসছে সেহেতু সেট আপ করলে আপনি ইনকাম হবে। আর যাদের হচ্ছে এখান থেকে সুইচ আসে নাই লেখা, দেন আপনাকে সেট আপ দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কী হবে, আপনি কিন্তু এই সবগুলো থেকে ইনকাম করতে পারবেন। তো এখন কথা বলা যাক পে আউটের ব্যাপারে। এখান থেকে যখন সেট আপ করবেন, সেট আপ যদি করেন সেক্ষেত্রে আপনার ইনকাম না হতে পারে, এবং ইনকাম হলেও কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না, ব্যাংকে পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার যে পে আউটটা রয়েছে আগের, আপনি দেখবেন ওই পে আউটে কোনো প্রকার ভুল ত্রুটি আসে নাকি। যদি ভুল ত্রুটি থেকে থাকে, ধরেন অনেকেরই কিন্তু আপনার হচ্ছে টিন আইডি দিতে ভুল হয়, তারপরে অ্যাড্রেস দিতে ভুল হয়, আবার অনেকেরই নামের ক্ষেত্রে ভুল হয়, ঠিক আছে। সো অনেকেরই কিন্তু নামের ক্ষেত্রে ভুল হয়, যেহেতু যারা হচ্ছে আপনার পেজ কিনেছেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন অন্যজন হচ্ছে
ইনস্টিমেট বা অ্যাড অন রিলস সেট আপ করেছে এক নামে, দেন পরবর্তীতে আপনি আনতে চান যে আপনার নামে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যে নতুন করে আপনার নামে একটা পে আউট ক্রিয়েট করতে হবে। সো আপনার যে পে আউটটা রয়েছে সেটা কী করবেন, অন্য একটা আইডিতে ট্রান্সফার করে নেবেন, দেন তারপরে আপনি নতুন করে সেট আপ করবেন। সো সেট আপ করার ক্ষেত্রে আপনার দুইটা অপশন চলে আসে ওখানে। সো আগের পে আউটে আপনি নিতে চাচ্ছেন নাকি নতুন করে পে আউটে নিতে চাচ্ছেন, সো আপনি নতুন করে নিউ একটা পে আউট ক্রিয়েট করে নেবেন। তো আপনার জন্য ভালো বেটার একটা অপশন রয়েছে, তা হলো আপনার যে পেজের অ্যাডমিনটা রয়েছে সেই অ্যাডমিন ফুল অ্যাক্সেসটা আপনার যে পে আউটে রয়েছে ওই পে আউট থেকে ট্রান্সফার করে অন্য একটা নতুন পেজ ফেসবুক আইডি ক্রিয়েট করবেন, ওই আইডিতে পার করে ওটার থেকে আপনি সেট আপ করবেন, দেখবেন নতুন একটা পে আউট ক্রিয়েট হয়ে যাবে। তো ওইভাবে আপনি ওই প্রসেসে কিন্তু আপনি নতুন করে একটা পে আউট ক্রিয়েট করে আপনি সেট আপ করে নেবেন, তাহলে কিন্তু 100% আপনার পেমেন্টটা চলে আসবে। সো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। অনেকেরই কিন্তু আপনার পে আউটের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার পেমেন্ট পান না, সেক্ষেত্রে নতুন করে যে কন্ট্রিবিউশন টুলস একবার যদি ওটাতে সেট আপ করে ফেলেন তাহলে দ্বিতীয়বার কিন্তু আপনার এখানে সেট আপ করার অপশন আসবে না, কারণ একমাত্রই কিন্তু এই একটা টুলসই আজীবন থাকবে, ফেসবুক বলেই দিয়েছে, অ্যান্ড এর পরবর্তীতে আর কোনো টুলস আসবে না। ওকে, সো বোঝাতে পেরেছি। এখন কথা বলা যাক যারা হচ্ছে কন্ট্রিবিউশন টুলস এখন সেট আপ পান নাই, সেই ক্ষেত্রে আপনার পেজেতে বিভিন্ন ইস্যু রয়েছে, আপনি বিভ্রান্তির ভিতরে পড়তেছেন যে আমার পেজেতে অমুক অমুক ইস্যু রয়েছে, সো আমি কি কন্ট্রিবিউশন টুল সেটা পাবো? হ্যাঁ ভাই, আপনার পেজেতে যদি কোয়ালিটি ইস্যু থাকে, হলুদ রয়েছে, লাল হয়েছে, দেন আপনার পেজ সাসপেন্ড হয়ে গেছে, হ্যাঁ তারপরেও আপনি কন্ট্রিবিউশন টুল সেটা পাবেন। যদি কোয়ালিটি ইস্যু থাকে তাহলে আপনি কন্ট্রিবিউশন টুল সেটা পাবেন। আমি যদি আপনাকে প্রমাণ দেখাই, তাহলে এই যে দেখেন আমার পেজটি একেবারে সাসপেন্ড হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। সো আমার পেজটি কি একেবারে কিন্তু সাসপেন্ড, ঠিক আছে, দেখেন এই দেখেন সাসপেন্ড। সো ডিটেলসে গেলাম, দেখেন আমার পেজটি সাসপেন্ড হয়ে গেছে, আনপাবলিশড হয়ে গেছে। সো এখানে তারপরেও কিন্তু আমি কন্ট্রিবিউশন টুল সেটা পেয়েছি। সো আমি কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছেন, দেন এই ভিউতে গেলাম, ভিউতে গিয়ে যাওয়ার পরে আমার এই যে কোয়ালিটি ইস্যুটা দেখেন, রিকমেন্ডেশনও সাসপেন্ড। অনেকেরই কথা থাকতে পারে আমার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, তারপরে কি কন্ট্রিবিউশন সেটা পাবো? হ্যাঁ পাবেন, ঠিক আছে পাবেন। আর কন্ট্রিবিউশন টুল সেটা দিচ্ছে কাদের? যাদের মূলত ইনস্টিম অ্যাড বা অ্যাড অন রিল সেট আপ রয়েছিল তাদেরকে দিতেছে মূলত। হ্যাঁ এখানে আরেকটা কথা থাকতে পারে, বোনাস যাদের সেট আপ রয়েছে তাদেরকেও দিতেছে। ওকে, সো এখান থেকে দেখেন আমি কোয়ালিটি ইস্যু আপনাদেরকে দেখাই, আমার পুরো পেজ সাসপেন্ড হয়ে গেছে, এটা একেবারে সাসপেন্ড, ঠিক আছে। তো এখানে দেখেন পেজ স্ট্যাটাস একেবারে সাসপেন্ড, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কোনো প্রকার ওয়ার্নিং নেই, এখান থেকে কোয়ালিটি ইস্যু নেই, আমার এখান থেকে হলুদ নেই, লাল নেই, একবারে পুরোই সাসপেন্ড, ঠিক আছে। সো আপনি যদি সাসপেন্ড হয়ে যায় পেজ আপনার, তারপরেও কিন্তু কন্ট্রিবিউশন সেটা পাবেন যদি এই টুলসগুলো মনিটাইজেশন করা আগে ছিল, যেগুলো হচ্ছে ইনস্টিমেট অ্যাড অন রিলস। তো এরপর আরও কথা থাকতে পারে আপনাদের যে আমাদের হচ্ছে অ্যাড অন রিলস বা ইনস্টিমেট মনিটাইজেশন ছিল, অ্যান্ড আমাদের একটা প্রবলেম, তাহলে আমাদের ওটা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো বা সাসপেন্ড হয়ে গেছিলো টুলসগুলো। এরপরে আমরা কিছু টুলস তো রিমুভ করে নিয়েছি আগে ফেসবুক, দেন তাহলে কি আমরা কন্ট্রিবিউশন টুল সেটা পাবো? যেহেতু এখনও পাই নাই, হ্যাঁ পাবেন, ওটাতেও পাবেন, কোনো সমস্যা নেই। এখন ফেসবুক দেখতেছে যাদের হচ্ছে এনিথিং যে তিনটা টুলসের ভেতর যে কোনো একটা টুলস মোডেশন ছিল বা তিনটাই মোডেশন ছিল, যে কোনো মোডেশন থাক না কেন, ওর ভেতর যে কোনো টুলসের মোডেশন থাকলে তাদেরকে মূলত কন্টেম্পোরেশন টুলস সেট আপ দিচ্ছে, আর নতুন করে কাউকে এখনও কন্টেম্পোরেশন টুলস সেট আপ দিচ্ছে না। তো এভরিওয়ান, আশা করি বোঝাতে পেরেছি। ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটা টাইমলাইন শেয়ার করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।